বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো, ঘুম থেকে উঠে গেছি আমি অনেক আগেই। ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম সেরে নিয়েছি। তো চলে এসেছিলাম ছাদে। দেখো কিছু কাপড় চোপড় দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে যাব নিচে। আর আমার ভাই এসেছিল, ওরা চলে যাবে। তো আমি কিছু রান্না করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর প্লিজ ব্লগটা দেখে আমাকে কমেন্ট করবে কোথা থেকে দেখছো। বাই, দেখতে থাকো ব্লগটা। দেখো, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে মানে রান্নার গুজগাছটা করে নিয়েছি আর রান্নাটাও বসিয়ে নিয়েছি। তো আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, তার মধ্যে টমেটোও দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে রান্না করব হলো গিয়ে মানে মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। তার জন্য আমি হলুদ, মরিচ, জিরে গুঁড়ো এইসব দিয়ে মানে অল্প জল দিয়ে রেখে দিয়েছি মশলাটা। আর হচ্ছে মানে আমার ভাইরা তো চলে যাবে আজ। তো কাল মানে সবাই এসেছিলেন পিকনিকের জন্য, সব রিলেটিভসরা। তো সবাই চলে গিয়েছিলেন আর মানে অনেক রাত্র হয়ে গেছিলো। তো ভাই মানে রয়েছে, তো বলছে যে আমি সকাল সকাল চলেই যাব। তা আমি বলছি না না, খেয়ে যাবি। তো বলছে ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করে নে, তারপর আমি খেয়ে চলে যাব। তার জন্য আমি খুব তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আমাকে আমার যা হেল্প করেছে, মানে সবগুলো কেটে দিয়েছে, পেঁয়াজ রসুন এগুলো সব মানে সবজি টবজি সব কেটে দিয়েছে। তো তার জন্য আমার রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল। আর হচ্ছে আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা ঝোল, মাংস, আর হচ্ছে ডাল, আর বেগুন দিয়ে হচ্ছে মাছের তেল দিয়ে মানে একটা ভাজা ভাজা টাইপের। আর ওইদিকে দেখো আমার যা বানিয়েছিল রুটি। তো শাশুড়ি মা বলেছেন যে না, আমি রুটি খাবো না, আমাকে অল্প মুড়ি দিয়ে দাও। তো দিদিভাই মুড়ি অল্প জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল। মুড়িগুলো দিয়ে দিবে হচ্ছে অল্প গুড় আর দই দিয়ে। তো মাকে দিয়ে দিবে খাওয়ার জন্য। তারপর দেখো আমার শাশুড়ি মা মানে কাকি শাশুড়ি মা হচ্ছে উনুনে কী যেন বসিয়েছেন রান্না করার জন্য। আর এইদিকে হচ্ছে দেখো আমরা সব কাজ কমপ্লিট করে সকালবেলা সব রান্না একসাথে করে নিয়েছিলাম। তো রান্না কমপ্লিট করে আমরা বসে পড়েছি। বিকেলবেলা আমরা যাব হচ্ছে গিয়ে একটা বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তো শাড়ি টাড়ি দরকার হবে, এই জন্য সব শাড়ি টাড়ি বের করেছিলাম যে কে কোনটা পরবে। তো মানে বুঝে উঠতে পারছিলাম না যে কে কোনটা পরবো। তো রুবি বের করে দেখাচ্ছিল যে মানে দেখো তোমরা কে কোনটা পরবে। দেখো আমরা মানে বুঝে উঠতে পারছিলাম না। এখানে সবাই বসে বসে গল্প করছিলাম একসাথে আমরা, যা ননদ, তারপর হচ্ছে বর্দি সবাই। আর এইটার শাড়িটা হচ্ছে একটা বেনারসি শাড়ি, যেটা আমার বর্দি পরবেন। বর্দি হলো গিয়ে আমাদের মানে সবার বড়, আমাদের মানে আমার হাজবেন্ডের সব থেকে বড় বোন। তো উনি পরবেন ওই শাড়িটা। আর এটা হচ্ছে একটা কি যেন আসাম সিল্ক বোধ হয়। তো এটা পরবে আমার একটা ননদ। তো আমরা কি পরবো বুঝে উঠতে পারছিলাম না। তো দিদিভাই একটা সিলেক্ট করে নিয়েছিল আর আমিও একটা সিলেক্ট করে নিয়েছি যে রাতের বেলা আমরা ওইটা পরবো। আর ওইটা হচ্ছে একটা সিল্কের শাড়ি, যেটা পরবে ননদ। ও বলছে এটা আমি পরবো, মানে রুবি পরবে এই শাড়িটা। আর এদিকে দেখো কাকিমণি একটা শাড়ি বের করেছেন, উনিও বলছেন যে এটা আমি পরবো। আর এখন দেখো কাপড়টা ঠিক করে মানে রাখছিল, ভাঁজ করে রাখছিল, আর একটু পরিয়ে দেখছিল যে মানে কীরকম লাগছে ওকে। দেখো বিকেলবেলা হয়ে গেছে, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলবেলা একটু উঠোনে বসেছি, সবাই বসে বসে গল্প করছিলাম। আর উঠোনে আর কি সবাই মিলে একসাথে বসে যা গল্প হয় আর কি, এইসব গল্প করছিলাম আমরা। আর এইদিকে দেখো হচ্ছে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে না ধরো বিকেল 4টা 4:30 হবে।
আর বলছে রূপক চলে যাবে, ও হচ্ছে যাবে ওর একটা বন্ধুর বোনের বিয়েতে, আর সাথে রূপকের আরেকটা বন্ধু এসেছে, ও বিয়েতে যাবে। তোরা দুইজন মিলে একসাথে বিয়েতে যাবে। আর হচ্ছে গিয়ে আমাদের বাড়ি থেকে অনেকই দূর, প্রায় 9 থেকে 10 কিলোমিটার হবে বোধ হয়, আমি ঠিক জানি না, এরকমই হবে। তোরা যাবে এখন। আর এদিকে হচ্ছে রুবি এখন যাবে হচ্ছে পাশের বাসায়, মানে একটা ননদদের ফোন করে ডেকেছে যে আয় এদিকে একটু আয়, তো বলছে ঠিক আছে আমি আসছি। তো ওরা বেরিয়ে পড়ছে। তারপর আসার পর আমরা যাব হচ্ছে বিয়েতে। আর এদিকে রূপক দেখো রেডি হয়ে গেছে, ওর মাথার চুলগুলো বাঁধছে। আর এদিকে বলছে আমাকে অল্প চা দিয়ে দাও বৌদি। আমি বলছি ঠিক আছে বসো, আমি চাটা দিয়ে দিচ্ছি। তো আমি ওদের দুইজনের জন্য চা বসিয়ে দিয়েছিলাম। ওরা বলছে যেতে বাইকে যাবে তো ঠান্ডা লাগবে, তো আগে শরীরটা গরম করে যাওয়া যাক, তার জন্য ওরা বলছে চা খাবে আর কি। এই দেখো চাটাও আমি বানিয়ে নিয়েছিলাম। দুধটা ঠান্ডা ছিল তাই আবার গরম করে নিলাম চাটা। এই দেখো ওদের দুইজনের জন্য চা হয়ে গেছে। তো চার সাথে আমি দিয়েছি ওদেরকে পুলি পিঠে, আগে বানানো ছিল। চায়ের সাথে পুলি পিঠে খেতে মানে খুবই ভালো লাগে, সবাই বলে আর কি। আমি কিন্তু চা খাই না, তো সবাই বলে, তার জন্য আমিও বলছি। দেখো ওকে চা দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো সোমনাথ ঘুমিয়ে পড়েছিল। আর এইদিকে দেখো একটা ছাগলটা আমাদেরই, মানে আমার শাশুড়ি মার ছাগল। তো ছাগলটা একটা চিপস খেয়ে ফেলেছিল হয়তো কর্ণব বা আমার ছেলে, এটা মুখে লেগে গেছিলো, চিপস খাওয়ার জন্য মুখ ঢুকিয়েছে, মুখের মধ্যে প্যাকেটটা আটকে গিয়েছিল। আর এই দেখো ওদের হচ্ছে ওরা বাইকে করে যাবে বিয়েতে। দেখো বাইক থেকে বড়, ওরা যে কি বলে রাম ঠাকুরের যে পতাকা ওইটা লাগিয়ে নিয়েছে, বাইক থেকে অনেক বড়, যেটা মানে বাইক চালাতে ওদের অনেকই অসুবিধে হচ্ছিল, কিন্তু তবুও ওটা লাগিয়েছে ওরা। আর একটি কথা কি জানো, আগে তো বলেছি যে আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ি অনেক দূর, মানে ওরা যে বিয়ে বাড়িতে যাচ্ছিল অনেকই দূর, প্রায় 10 থেকে 12 কিলোমিটার হবে বোধ হয়, ঠিক জানি না। দেখো অনেকগুলো ব্যাগপত্র নিয়ে ওরা বেরিয়ে পড়েছিল, কিন্তু মেইন জিনিসই ওরা নেয়নি। মানে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিল যে ওখানে গিয়ে ড্রেসটা চেঞ্জ করবে, সবগুলো তো নিয়েছে ঠিকই, কিন্তু ওদের মেইন জিনিসটাই নেয়নি, ওরা জুতো নেয়নি। তো প্রায় বিয়েবাড়িতে গিয়ে পৌঁছে গিয়েছিল, আবার ওইখান থেকে রিটার্ন এসে আবার মানে জুতোটা নিয়ে গিয়েছিল, মানে মেন জিনিসটাই নেয়নি ওরা, জুতো বাড়িতে ফেলে রেখে গেল। তাহলে তারপর আবার আসলো, আবার নিয়ে গেল। আর এই দেখো কর্ণব এসে গেছে, কোথায় যেন গিয়েছিল, হয়তো খেলাতেই গিয়েছিল, এখন খেলা থেকে এসে গেছে। তারপর দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে দেখো বলছে যে বিছনা থেকে উঠবে না, বিছনাতেই থাকবে, দুষ্টুমি করছে, উঠবেই না, বলছি উঠ। আর তারপর দেখো আমরা রেডি সেডি হয়ে বিয়ে বাড়িতে এসে গেছি। ওই হচ্ছে বউ, নতুন বউ, সেই দিন ওর আশীর্বাদে এসেছিলাম, আজ হচ্ছে ওর বিয়ে। দেখো আমরা সব এসেছি, আমার যা, ননদ, 2 ননদ, আর আমার হচ্ছে মানে বড়দি, আমার ননাস, মানে বড় বোনকে তো আমরা ননাস বলি, তো ননাস, আমরা সবাই এসে গেছি। ওই হচ্ছে বড়দি আমার।
বিয়ে বাড়িতে মানে মাঘ মাসের বিয়ে, অনেক ঠান্ডা, কিন্তু দেখো বিয়ে বাড়িতে চাদর সোয়েটার এগুলো লাগিয়ে আসলে ভালো লাগে না, কিন্তু কি করব, অনেক ঠান্ডা ছিল, লাগাতে তো হবেই, না হলে ঠান্ডায় মানে শেষ হয়ে যাবে একদম। তো সবাই আমরা সোয়েটার চাদর টাদর পরেই এসেছিলাম। শীতকালে বিয়ে থাকলে দেখো একদমই স্টাইল করা যায় না, মানে সোয়েটার চাদর এগুলো পরলে আর কি স্টাইল করা যায় বলো। এইদিকে দেখো এখন আমরা একটু ফটো শ্যুট চলছে, ফটো উঠছি আমরা সবাই মিলে। তারপর দেখো মানে জামাইও এসে গেছে। এইদিকে দেখো বরণ করা হচ্ছে, মানে আমাদের হচ্ছে মানে বউয়ের ভাই, ছোট ভাই হোক আর বড় ভাই হোক, বিশেষ করে ছোট ভাই মানে জামাই আসার পর বরণ করে, এখানে বরণ চলছিল। তারপর দেখো আমরা খেতে বসে পড়েছি সবাই। আর ওই দিন আমি খাইনি, কারণ ওই দিন হচ্ছিল সোমবার, তো আমি সোমবারে নিরামিষ খাই, তো বিয়েবাড়িতে মাছ মাংস তো হয়ই, তো আমি মানে খাইনি ওই দিন। আমি সবাই খেয়েছি, আর আমি আমার ছেলেকে খাইয়ে আমি এখান থেকে চলে এসেছিলাম। আমরা খেতে খেতে দেখো এদিকে বিয়েটা স্টার্ট হয়ে গিয়েছিল। এত ভিড় ছিল যে সামনে থেকে ভিডিও করতে পারিনি, মানে অনেক পিছনে রয়েছিলাম, যার জন্য ভিডিওটা সুন্দর করে করতে পারিনি। তারপর দেখো আমরা বিয়েটা শেষ হওয়ার পর মানে ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমরা এখন বাড়িতে চলে আসব। এটা হচ্ছে বিয়েবাড়ির বাইরের কার প্যান্ডেল, বাইরের কার মানে গেট। এই দেখো আমরা এখন বাইরে এসে গেছি, আর কর্ণব ডান্স করছে। তো বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তো আর কি বলবো, বাই বাই।